ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেন প্রত্যেকটা মানুষের মধ্যে 10টা বদ স্বভাব আছে। কয়টা? 10টা। এই 10টা বদ স্বভাব নিজে নিজেই পরিষ্কার করা যাবে না, নিজে নিজেই 10টা বদ স্বভাব দূর করা যাবে না। এই বদ 10টা স্বভাব যদি আপনাকে দূর করতেই হয় তাহলেই দরকার একজন কামেল শাইখ। বলেন না সুবহানাল্লাহ। এই 10টা বদ স্বভাব কি? 1 নম্বর হলো কেবর, অহংকার। কি? অহংকার। অহংকারী হলো আল্লাহর গায়ের চাদর। অহংকারী হলো আল্লাহর গায়ের চাদর। অহংকারীকে আল্লাহ সহ্য করে না। অহংকারীকে আল্লাহ কি করে? ধ্বংস করে দেয়। কি করে দেয়? ধ্বংস করে দেয়। গভীর মনোযোগ। 2 নম্বর হলো হাসাদ, হিংসা। 2 নম্বর কি? হিংসা। 1 নম্বর কি বলেছি? অহংকার। 2 নম্বর হলো হিংসা। হিংসা কি? হিংসা হলো এমন বস্তু যাহা যেমন আগুন যেমন কাঠকে জ্বালায়া দেয়, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে দেয়, হিংসা তেমন মানুষের সমস্ত নেক আমলগুলি জ্বালায়া দেয়। এই জন্য হিংসা আপনার আমার মধ্যে থাকলে কোনো কাজ হবে? মুহাব্বতে বলুন, কোনো কাজ হবে? কাজ নাই। এই জন্য যদি আপনাকে একজন খাঁটি সালেক যদি হতে হয়, যদি আপনাকে একজন খাঁটি মুমিন হতে হয়, তাহলে আপনার অন্তরে হিংসা থাকা যাবে না। এরপরে 2 নম্বর হলো বগজ, অন্তর শত্রুতা। অন্তর শত্রুতা, অন্তরে অন্তরে যে শত্রুতা লালন করা, একজনের প্রতি আরেকজনের মনে মনে আক্রোশ তৈরি করা, এই আক্রোশ তৈরি করা কোনো মুসলমানের কাজ হতে পারে না। 2-3 নম্বর। 4 নম্বর হলো গজব, রাগ গোসা। আমাদের অন্তরের ভিতরে আমাদের মধ্যে রাগ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই জন্য রাগ। একদিন এক সাহাবী আরেক সাহাবীর প্রতি রাগ করলেন। এটা প্রশ্নটা নবীজির দরবারে চলে আসলো। নবীজি আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, তুমি নাকি অমুক সাহাবীর প্রতি রাগ করেছো অনেক বেশি, রেগে নাকি তাকে খুব মারধর করার চিন্তা করছো। আবু বকরকে নবীজি বললেন, ও আবু বকর, যার মধ্যে মায়া আছে, যার মধ্যে মোহাব্বত আছে, যার মধ্যে আমি নবীর নূর যার অন্তরে তৈরি হয়েছে, তার মধ্যে যাররা পরিমাণ রাগ থাকতে পারে না। আর যদি রাগ থাকে তাহলে সেই অন্তরে আমি নবীর নূর তৈরি হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং রাগ থাকলে অন্তরের মধ্যে ঈমান থাকে না, রাগ থাকলে অন্তরের মধ্যে প্রেম থাকে না। এই জন্য রাগ থাকা যাবে না। এরপরে দেখেন 5 নম্বর হলো গীবত। 5 নম্বর কি? গীবত, পরচর্চা। ইচ্ছায় অনিচ্ছায় আমরা দোকানে বসে চা খাইতে এখানে সেখানে বসে, এটা আমরা খুব ভালো জানি। অন্য কিছু জানি আর না জানি, এটা বাঙালি খুব ভালো জানে। পরের চর্চা করা খুব ভালো জানে। নিজের চর্চা আউলিয়ায়ে কারাম করেছে আত্মসমালোচনা, মানে নিজের দোষ চর্চা করেছেন, নিজের দোষ চর্চা করেছেন। কিন্তু এখন আমরা ওলি আল্লাহর দরবারে যদিও কোনো রকম নাম খুঁজতে যাই, কিন্তু যাওয়ার পরে আবার এসে আমরা ভুলে যাই, ভুলে গিয়ে এখানে সেখানে দৌড়ায়া দোকানে পাটে এখানে সেখানে বসে পরের সমালোচনাটা আমরা খুব ভালো জানি। এটার নাম কি? গীবত। এটার নাম কি? গীবত। গীবতটা ভালো না খারাপ? জোরে বলেন না, ভালো না খারাপ? কেউ বলে কেউ বলে না। বলেন, গীবতটা ভালো না খারাপ? খারাপ। তাহলে খারাপটা কি আমরা যদি আমাদের অন্তরে থাকে, আমাদের মধ্যে থাকে, তাহলে কি আমরা কখনো মুমিন হতে পারবো? আর নবীজি বললেন গীবত আসাদুল গীবত এত নিকৃষ্ট, কয় গীবতের সর্বনিম্ন 100 নম্বর। গীবতের একটা অপরাধ হলো মায়ের সাথে জেনা করা, মায়ের সাথে জেনা করা। এখন কেউ কি চায়? আবার আল্লাহর নবী বলেন, কেউ কি মরা ভাইয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কেউ কি মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? মরা ভাইয়ের গোশত খাইতে কেউ পছন্দ করো? তাহলে কেন তোমরা গীবত করো? এই জন্য গীবত করা যাবে বলেন, যাবে না। এর ফলে হলো হিরস, লোভ লালসা। লোভ লালসা এটা আমাদের মধ্যে খুব কম, বলেন না, খুব কম। আচ্ছা, হিরস, লোভ লালসা এটা পরিত্যাগ করতে হবে। এরপরে হলো কেস, মিথ্যা বলা। কি বলা? মিথ্যা বলা। এটাও খুব কম, আমাদের মধ্যে নাই এই স্বভাব। আল্লাহ তাআলা খুব হেফাজত করে। বলেন আমিন। জোরে বলেন না আমিন। কথাই কথায় এমনভাবে বলে বানায়া, এমনভাবে বলে,
এমনভাবে বলে, ভাইও আপনাকে খুশি করার জন্য যদি কল্লা লাড়ে মানুষ, কিন্তু আপনি তো কথাটা বলতেছেন মিথ্যা, কিন্তু আপনার সবাই আপনার পাশে যারা ঘুরতেছে টাকার জন্য, আপনার লোভ লালসায় কিছু খাওয়ার জন্য সবাই মাথা ডুলায়, আপনি বলতেছেন হ্যাঁ আসলে তো ঠিক বলতেছি আমি, কিন্তু কথাটা বলতেছে কি মিথ্যা। মানে আপনার টাকার গৌরবে, ক্ষমতার গৌরবে আপনার মিথ্যা কথাটা সত্য হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। একটা মিথ্যাই কোটি কোটি পাপ জন্ম দিতে পারে, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, এই অপরাধগুলি আমাদের মধ্যে কম না বেশি? জোরে বলুন না, কম না বেশি? এরপরে দেখেন, এরপরে হলো বখল, 8 নম্বর, কৃপণতা করা। এটা ইসলামে নাই, কৃপণতা করা যাবে না। এরপরে হলো রিয়া, লোক দেখানো বন্দেগি। 9 নম্বরে কি? রিয়া, লোক দেখানো বন্দেগি। নামাজ পড়ে, আল্লাহ বলেন নামাজিও জাহান্নামে যাবে। নামাজিও কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। দুনিয়াতে কিছু লোক আছে ইবাদত করে, দাঁড়িয়ে রাখে, কোনো রকম পাগড়ি মাথায় দেয়, জুব্বায় গায়ে দেয়, কয়দিন শার্ট থেকে কয়দিন পরে জুব্বা হয়ে যায়, কয় লোকটা খুব ভালো হয়ে গেছে, লোকটা খুব ভালো হয়ে গেছে। এখন পাগড়ি নিয়া তারপরে যায় নামাজ নিয়ে মসজিদ আসা শুরু করে, কয় লোকটা খুব ভালো হয়ে গেছে, নামাজ ধরেছে। কিন্তু আসলে আপনাকে মানুষ নামাজি বলবে এই জন্য নামাজ না আল্লাহর জন্য? জোরে বলুন না, কার জন্য? এখন আপনি আল্লাহর জন্য ইবাদত করলে আপনার মন শান্তি পাবেন, কিন্তু আল্লাহর জন্য ইবাদত না করলে হাজারো করবেন, মনে আপনি শান্তি পাবেন না। এই জন্য লোক দেখানো ইবাদত পরিহার করার দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, এরপরে 10 নম্বর হলো গুরুর। 10 নম্বর কি? গুরুর। আমরা মাঝে মাঝে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক লোকের কাছে, এক ব্যক্তির কাছে গেলেন, হাদিস বিশারদ মুহাদ্দিস একজনের কাছে গেলেন, গিয়ে দেখলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আল্লাহর নবীর হাদিসগুলি তালাশে বের হয়েছেন। এক লোক গিয়ে দেখলেন উনি হাতের মধ্যে একটা পোটলা অথবা একটা যে কোনো খাবারের বস্তু, যে কোনো খালি একটা প্লেট, খালি একটা বাটি, এটা দিয়ে একটা প্রাণীকে ধোঁকা দিচ্ছে। খাবারের পাটিতে কিছু নেই, কিছুই নেই, দিচ্ছে আবার সামনে এগোচ্ছে, দিচ্ছে আবার সামনে এগোচ্ছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝতে বাকি নেই, যে লোক একটা দুনিয়ার একটা প্রাণীকে, আল্লাহর সৃষ্টি একটা প্রাণীকে ধোঁকা দিতে পারে, এই লোক থেকে দিন গ্রহণ করা যাবে? বলেন না, যাবে? তাহলে আমরা যারা এখন দিন গ্রহণ করি, সেখানে যেখানে যেখানে দূরে আমরা যারে তারে বিশ্বাস করি, যারে তারে কোনো রকম প্যাঁচওয়ালা, জটওয়ালা, কোনো রকম এমন সেমন দেখলেই আমরা বলি আরে এর মধ্যেই সব আছে, ঠিক কিনা? বড় বলুন না, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এমন ব্যক্তির কাছে যেতে হবে, যাচাই বাছাই করে দেখতে হবে আসলে কি ঠিক না বেঠিক, আসলে কি ঠিক না বেঠিক। কারণ ধোঁকাওয়ালা ব্যক্তি যে একজনকে ধোঁকা দিতে পারে, একটা প্রাণীকে ধোঁকা দিতে পারে, আপনাকে ধোঁকা দিতে পারে, আপনার সম্পদের লোভ লালসায়, আপনার টাকার লোভ লালসায় আপনাকে বায়াত করায়, আপনার টাকার জন্য আপনি একটা মহিষ দিতে পারবেন, আপনি একটা গরু দিতে পারবেন, আপনি একটা উট দিতে পারবেন, আপনি কোটি টাকা দিতে পারবেন, এই টাকার জন্য আপনাকে বায়াত করাইলো, আসলে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার কোনো ব্যবস্থা তার মধ্যে নাই। দুনিয়া হাসিলের জন্য, কিসের জন্য? দুনিয়া হাসিলের জন্য। এই জন্য ওলি আল্লাহর হাতে হাত দিতে বায়াত হতে হবে তাকওয়ার জন্য। যেই লোক আপনাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিতে পারে, এই লোকের হাতে হাত দিলে দুনিয়াতেও আপনার মুক্তি, আখিরাতেও আপনার মুক্তি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, 10টা কথা বলেছি, কয়টা? 10টা। এই 10টা হলো বদ স্বভাব। 10টা কি? বদ স্বভাব। এই 10টা বদ স্বভাব নিজে নিজে ইচ্ছা করলে পরিবর্তন করা যাবে না।
এটা সাহাবাই কারাম, এটা আল্লাহর নবীর কথা, এটা সাহাবাই কারামের কথা, এটা সমস্ত কিতাবের কথা যে এই 10টা স্বভাব যদি পরিবর্তন করতে হয় তাহলে একজন আপনাকে ডাক্তার লাগবে। কি লাগবে? ডাক্তার লাগবে। ওই ডাক্তারের কাছে গিয়ে আপনি প্রশিক্ষণ দিতে হবে, ট্রেনিং করতে হবে, ভর্তি হতে হবে, বায়াত হতে হবে। তারপরে ডাক্তার ইচ্ছা করলে আপনার কাছ থেকে একটা করে, কেননা ইমাম বড় পীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তারও একজন মুর্শিদ ছিল, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি তারও একজন মুর্শিদ ছিল না? জোরে বলুন, ছিল কি না? কুতুবুদ্দিন বখতিয়ার কাকির ফিরো মুর্শিদ ছিল না? ছিল না? নিজামুদ্দিন আউলিয়ার ফিরো মুর্শিদ ছিল না? ছিল না? সুতরাং আমাদেরও দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? প্রিয় হাজিরিন, এখন আপনার মধ্যে এই 10টা স্বভাব যখন পরিবর্তন হবে বদ, তখন আপনার মধ্যে 10টা স্বভাব খারাপ ভালো স্বভাব তৈরি হবে। কয়টা? 10টা ভালো স্বভাব আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি দিন, সহি তরিকা, সহিভাবে বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন।